আজকের রেসিপি শুক্তো ডাল বা ডাল শুক্তানি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। গরম পড়ে গেছে আর এই সময় কিন্তু এই রকম শুক্তো ডাল, টক ডাল এসব খেতেই বেশি ভালো লাগে। আর এইভাবে যদি আপনারা ডাল শুক্তানি রান্না করেন তাহলে কিন্তু এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর আপনারা নিজেরাও হয়তো বানিয়ে থাকেন, আর আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে আজকে ডাল শুক্তানি বানাই। এখানে আমি 1 কাপের থেকে একটু কম মটর ডালকে 3-4 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ভিজিয়ে রেখেছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি মটর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এই ডাল শুক্তানি মুগ ডাল দিয়েও করতে পারেন। আমি ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের লাউয়ের 4 ভাগের 1 ভাগ। লাউয়ের খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে টুকরো করেছি। আর এখানে নিয়েছি 3টে মতো সজনে ডাঁটার খোসাটা ফেলে দিয়েছি। আর 3-4টে উচ্ছেকে এইভাবে কেটে আমি নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দিয়েছি। এইভাবে মাখিয়ে রাখলে কিন্তু এর তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। সবার প্রথমে আমি ডালটা সেদ্ধ করব, তার জন্য প্রেসার কুকারে ডালটা আমি নিয়ে নিচ্ছি। এবার ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলের পরিমাণ যেন খুব বেশি না হয়। খুব বেশি হলে এটা যখন হুইসেল দেব তখন কিন্তু জলটা বেরিয়ে আসবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমি পরে লাগলে আরেকটু দেব। আর দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু তেল। এইভাবে একটু তেল দিয়ে ডাল সেদ্ধ করলে হুইসেল দেওয়ার সময় ডাল কিন্তু কখনোই বাইরে বেরিয়ে আসবে না। প্রেসার কুকারের ঢাকনাটা আমি ঢেকে 2 থেকে 3টে আমি হুইসেল লাগিয়ে নেব। আপনারা আপনাদের ডালের কোয়ালিটি অনুযায়ী আপনারা এটাকে হুইসেল লাগিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবেন। 3টে হুইসেল পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। আর ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন ভেতরের এয়ারটা কিন্তু পুরো বেরিয়ে গেছে, প্রেসার কুকার আপনি খুলে গেল। আর দেখুন ডাল কিন্তু একদমই গলে যায়নি। এইভাবে ডালটাকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। ডাল খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একদমই ঘেটে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউ এবং সজনে ডাঁটা দুটোই দিয়ে দিচ্ছি। ডালগুলোকে এই জন্য 80% সেদ্ধ করেছি। এখন সবজির সাথে ডালটাকে আরেকটা হুইসেল দেব, তখন ডালটা সুসেদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে হাই ফ্লেমে আমি একটা হুইসেল লাগিয়ে নেব। সবজি দিয়ে ডালটাকে আরেকটা হুইসেল লাগিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারটাকে সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমি পরের স্টেপে চলে যাব। কুকারের হিট রিলিজ হতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। এই ফাঁকে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। উচ্ছের যে জলটা বেরিয়েছে সেটাকে ভালো করে চিপে উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ডাল শুক্তানিতে উচ্ছে বা করলাকে একটু কড়া করে ভেজে নিলে খুব বেশি তেতো লাগে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। নাড়াচাড়া করে আমি কয়েক মিনিট ধরে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর অপর দিকে আমি চেক করে নিচ্ছি সবজি ঠিক করে সেদ্ধ হয়েছে কি না। এদিকে হিট রিলিজ হয়ে গেছে কুকারটা খুলে এখন আমি দেখে নিচ্ছি। দেখুন সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। লাউ এবং ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডালও কিন্তু একদম বেশি সেদ্ধ হয়ে কাদা কাদা মতো হয়ে যায়নি। এইভাবে যদি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু ডাল শুক্তানির টেস্টটা খুব ভালো হবে। মটর ডাল ঠান্ডা হলে একদম ঘন হয়ে যায়, তার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ হিসেবে বুঝে জলটাকে ইউজ করবেন। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। হাফ কাপ মতো গরম জল মিশিয়েছি। এখন প্রেসার কুকারটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। আমার মনে হচ্ছে একটুখানি হলুদের প্রয়োজন, আর একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো। ভালো করে ডালের সাথে সমস্তটা মিশিয়ে নিলাম। অপরদিকে আমার করলাগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। করলা
করলাগুলো তোলার পরে কড়ার মধ্যে যেটুকু অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ডাল শুকনানি রান্না করতে একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। ফোড়ন হিসেবে আমি 2টো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, হাফ চামচের থেকে সামান্য একটু বেশি। আর যেটা না দিলে একদমই ডাল শুকতানি অপরিপূর্ণ, এখন সেটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রাঁধুনি দিয়ে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আপনারা রাঁধুনি সামান্য একটু জল দিয়ে বেটেও দিতে পারেন। এবার কড়ার মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। প্রেসার কুকার ধুয়ে আরও সামান্য একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে আদা বাটা। আদা বাটাটা শেষে দিলে এই শুক্তানির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ ডাল রান্না করছি তার জন্য 1 চা চামচ আদা বাটা দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে ডাল রান্না করেন সেক্ষেত্রে আদা বাটার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এই পর্যায়ে আমি ডালের নুন চেক করে নিলাম, আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে, তার জন্য আমি পরিমাণ মতো বা স্বাদ অনুসারে নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তার জন্য নুনের পরিমাণটা ঠিক না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। যে কোনো ডাল রান্নার আগেই ডাল ফোড়ন দেওয়ার আগে আমি ডালটাকে পুরোপুরি রেডি করে নিই, সব শেষে ফোড়ন দিই। আর ফোড়ন দিয়ে কিন্তু আর ডালটাকে বেশি রান্না করি না। একদম রেডি হয়ে গেছে আমার ডাল। এখন আমি ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখনই অফ করে দেব। করলা দেওয়ার পরে আর বেশি ফোটাবো না, কেননা করলাগুলোকে খুব ভালো করে ভাজা রয়েছে। আর আপনারা এই সময় একটুখানি ঘি দিতে পারেন। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দুপুরবেলায় ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ডাল শুক্তানি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। আর আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।